দুনিয়ার সবথেকে সহজ ও মজাদার পুডিংয়ের মধ্যে অন্যতম হলো মিল্ক মালাই পুডিং। এই পুডিংটা বানানোর জন্য কোনো রকম ক্রিম, কনডেন্স মিল্ক কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। হাতের কাছে থাকা মাত্র 2টা থেকে 3টি উপকরণ ব্যবহার করে ঝটপট বানিয়ে নিতে পারবে। পুডিংটা খেতে হয় অনেক বেশি মজার, একদম সফট আর ক্রিমি, মুখে দিলেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম দেখে নিই। পুডিং বানানোর জন্য প্রথমেই একটা ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ চিনি আর 2 চা চামচের মতো পানি। এখানে আমি স্টিলের প্যানের মধ্যে ক্যারামেলটা বানাচ্ছি, তাই সামান্য একটু পানি ব্যবহার করছি, তা নাহলে পুড়ে যাবার একটা ভয় থাকে। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে ক্যারামেলের কালারটা তৈরি করে নিতে হবে। তবে এখানে ক্যারামেলটাকে খুব বেশি পুড়িয়ে ফেলবো না, তাহলে কিন্তু ডেজার্টটা অর্থাৎ পুডিংটা খেতে একদমই তিতা লাগবে। এখানে ক্যারামেলের কালারটা যখন হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আগে থেকে জাল করে রাখা 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 লিটারের মতো দুধ ব্যবহার করে এই পুডিংটা আমি বানিয়ে নিচ্ছি। সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে চিনি ব্যবহার করছি। দুধটা দেবার সাথে সাথেই ক্যারামেলটা জমে যাবে, এতে ভয় পাবার কিছুই নেই। দুধটা যখন বেশ ভালোভাবে ফুটতে শুরু করবে, ক্যারামেলটা কিন্তু ধীরে ধীরে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ক্যারামেলটা দুধের সঙ্গে মিশে গিয়ে কত সুন্দর একটা দুধের মধ্যে কালার এসেছে। এবার আমি দুধটাকে কিছুটা ঘন করার জন্য আর পুডিংয়ের টেস্টটাকে বাড়ানোর জন্য 1/2 কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি। গুঁড়া দুধটা ব্যবহার করলে খুব বেশিক্ষণ জাল করে দুধটাকে ঘন করার কোনো প্রয়োজন পড়ে না। গুঁড়া দুধটা ব্যবহার করে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর 2 মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখানে সুন্দর একটা ফ্লেভার আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কম এলাচের গুঁড়া। আর এই পুডিংয়ের মধ্যে এলাচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে। এখানে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর ফোটাবো না। এবার এই পুডিংটাকে জমানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 বাটি দুধ, আর এই দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আগার আগার পাউডার। যে কোনো লিকুইড উপকরণকে জমানোর জন্য আগার আগার পাউডার ব্যবহার করা হয়। এবার এই আগার আগার পাউডারটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর এই সময় অবশ্যই চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিতে হবে। তারপর অনবরত নেড়েচেড়ে এখানে দুধটাকে আবারও 1 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এর থেকে বেশিক্ষণ ফোটাবার কোনো প্রয়োজন নেই, 1 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এবার আমি চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর আজকের এই পুডিংটা এরকম একটা কেকের মোল্ডের মধ্যে আমি জমাবো। তোমরা কিন্তু যে কোনো পাত্রের মধ্যে এই পুডিংটা সেট করে নিতে পারো। তারপর আমি এই দুধটাকে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। বাইরে রেখে পুডিংটা ভালোভাবে জমে যাবার পর আমি ফ্রিজে 2 ঘন্টার মতো পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়। এবার একটা প্লেটের মধ্যে আমি এইভাবে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। খুবই সাবধানে আমি এখানে পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি কিছুটা কাজু বাদাম আর চীনা বাদাম, আর এই বাদামগুলোকে শুকনো খোলায় একটু রোস্ট করে আধা ভাঙা করে ভেঙে নিয়েছি, সেটাই একটু পুডিংয়ের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আর এই বাদামের ফ্লেভারটা পুডিংয়ের মধ্যে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, তো অবশ্যই এখানে বাদাম গুঁড়োটা দেবার চেষ্টা করবে। সফট আর ক্রিমি এই পুডিংয়ের মধ্যে যখন এই ক্রাঞ্চি ভাব বাদামটা মুখে পড়বে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তারপর দেখতেই পাচ্ছ পুডিংটাকে আমি আমার মতো শেপে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো শেপে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পুডিংটা দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে। এটা দেখতে যেমন সুন্দর আকর্ষণীয় লাগছে, খেতেও হয় অনেক বেশি মজার, একদম সফট আর ক্রিমি, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই ঠান্ডা ঠান্ডা পুডিং 1 পিস খেলেই মন প্রাণ সব
জুড়িয়ে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।